সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটি সাকুলেন্ট টাইপ গাছ। এই সাকুলেন্ট টাইপ গাছ হওয়ার একটি সুবিধা হচ্ছে এটি কিন্তু কম যত্নেই আসলে বেঁচে থাকে এবং এই কম যত্নেই এর থেকে অনেক উপকারিতা পাওয়া যায়। আসলে গাছপালা আমরা যারা ইনডোর প্ল্যান্ট পছন্দ করি তাদের আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা যেন রুমকে ফ্রেশ এবং সুন্দর সুসজ্জিত রাখা যায় এবং রুমে যেন একটা প্রকৃতির হাওয়া বা প্রকৃতির বাতাস পাওয়া যায়। এজন্য কিন্তু আমরা সাকুলেন্ট বা ইনডোর প্ল্যান্ট ব্যবহার করি বা ইনডোর প্ল্যান্ট আমরা রুমে পরিচর্যা করি। তো সেই দিক থেকে এই সাকুলেন্ট গাছগুলোর কিন্তু পরিচর্যা অনেক কম। দেখছেন যে এখানে আমাদের এই একটা সাকুলেন্ট থেকে এই দেখেন একটা সাকুলেন্ট কত বড় হয়েছে, বেশ বড় হয়েছে এবং এই একটা সাকুলেন্ট থেকে এখান থেকে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা গাছ কিন্তু এখানে বের হয়েছে। তো এই পাঁচটাই কিন্তু এক একটা এখন গাছ হিসেবে রোপণ করা যাবে বা একটা করে তুলে একটা করে টবে দিলেই কিন্তু এক একটা গাছ হয়ে যাবে। তো এই সাকুলেন্ট গুলা কম যত্নে বললাম কারণ হচ্ছে এর খুব একটা পানির প্রয়োজন হয় না। ৭ দিন ১৫ দিন পর পর আপনার মাটির অবস্থা বুঝে বা এর যে মিডিয়া থাকবে এই মিডিয়ার অবস্থা বুঝে পানি দিলেই হবে। এর মিডিয়াতে তেমন কিছু প্রয়োজন নেই। এর মিডিয়া হচ্ছে জৈব সার, ভার্মি কম্পোস্ট বা জৈব কম্পোস্ট এইটা এবং তার সাথে আমরা কোকোপিট দেব। তার সাথে দিব হচ্ছে কোকোপিট এবং হচ্ছে যে কিছুটুক দিব হচ্ছে বালি, যে মোটা বালি আছে বা লাল বালি, এ ধরনের বালি দিয়ে কিন্তু আমরা এই মিডিয়াটা তৈরি করতে পারি। তাহলে কিন্তু এই মিডিয়াতে পর্যাপ্ত পরিমাণ রস থাকে, পানি কম লাগে এবং এই গাছগুলো এই ধরনের মিডিয়াটাই খুব পছন্দ করে। বিশেষ করে কোকোপিট, জৈব সার বা জৈব যেটা গোবর সার বলি আমরা, এই গোবর সার বা জৈব সার আর তার সাথে দিব আমরা হালকা পরিমাণে পানি। ধরেন যে আপনি এটার মিডিয়াটা কিভাবে করবেন, ধরেন আপনার একটা ইয়ার জন্য একটা কাপ নেবেন, কাপ নিয়ে আপনি যদি ২ কাপ জৈব সার এবং ২ কাপ কোকোপিট এবং ১ কাপ বালি দিয়ে কিন্তু এই ধরনের মিডিয়া তৈরি করবেন। ২ কাপ জৈব সার, ২ কাপ কোকোপিট এবং ১ কাপ বালি দিয়ে এই ধরনের মিডিয়া তৈরি করবেন আপনার যতটুকু লাগে। এটা আমি কাপ দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। এটা আপনি যদি আপনার বেশি পরিমাণে প্রয়োজন হয় তাহলে আপনি বড় বালতিতে করেও নিতে পারেন। তো যাদের এই ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট পছন্দ তারা এই সাকুলেন্টটা নিতে পারেন। এটা দেখতে বেশ কিছুটা হাওরথিয়া, এর আগে আমার ভিডিওতে দেখিয়েছিলাম আমি। হাওরথিয়া নামে একটা সাকুলেন্ট আছে। আ এটা আসলে হাওরথিয়ার মতো দেখতে বাট হাওরথিয়া না। এটাও একটা সাকুলেন্ট এবং ইনডোর প্ল্যান্ট। এটি ইনডোর প্ল্যান্ট হিসেবে বেশ চমৎকার একটি গাছ এবং দেখতেও সুন্দর। এখানে এই গাছগুলোর বয়স অনেকদিন হয়ে গেছে। দেখেন বেশ বড়সড় হয়েছে। যার কারণে একটু খারাপ লাগতেছে এবং এই গাছগুলা দেখেন এখান থেকে যারা বাচ্চা দিয়েছে বা এটাকে আমরা অল্প কিছুদিনের মধ্যে এটা হচ্ছে যে রিপোর্টিং করব এবং প্রোডাকশন করব। অর্থাৎ এই গাছ থেকে একটা গাছ থেকে যে ৪ টা ৫ টা বাচ্চা হয়েছে এটাকে আমরা প্রোডাকশন করে বৃদ্ধি করব। তো যাদের এই ধরনের আসলে ইনডোর প্ল্যান্ট পছন্দ তারা এই হাউটচেয়ার টাইপের যে সাকুলেন্ট গাছগুলো রয়েছে এই গাছগুলো রাখতে পারেন। আমি যদি এর মিডিয়াটা দেখাই, একটু দেখেন। এই মিডিয়াটা দেখেন কেমন হয়েছে। দেখেন মিডিয়াটা এখানে হচ্ছে যে জৈব সার এবং হচ্ছে যে কোকোপিট এবং বালি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন একটি পাতা রয়েছে, এটি হচ্ছে অ্যাডেনিয়াম গাছ। তো এই অ্যাডেনিয়াম গাছ কিন্তু আসলে খুব সুন্দর বনসাই হয়, তার কারণ এর গোড়া খুব সহজেই মোটা, মানে অতি তাড়াতাড়ি মোটা হয়ে যায়। তো এই অ্যাডেনিয়াম গাছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে এবং অ্যাডেনিয়াম গাছ আসলে লালন পালন করা খুব সহজ। তো আজকে ২ টি ভিডিও দিলাম, মানে ২ টি গাছ বিষয়ে ভিডিও দিলাম আপনাদের। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। একটি হচ্ছে সাকুলেন্ট আর আরেকটি হচ্ছে অ্যাডেনিয়াম। তো এই ২ টি গাছই আসলে পরিবেশের বাতাসকে ফ্রেশ এবং বিশুদ্ধ করে। তাই আপনারা যারা ইনডোর প্ল্যান্ট হিসেবে গাছ নির্বাচিত করতে চান তারা অবশ্যই এই সাকুলেন্ট অথবা এই অ্যাডেনিয়ামটাও রাখতে পারেন আপনাদের তালিকায়। তো ধন্যবাদ প্রিয় দর্শক। সবাই যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে এরকম ভিডিও আমি কৃষি রিলেটেড সব রকমের ভিডিও আপলোড করে থাকি। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।